এই অনুষ্ঠানের উদ্বোধক জনাব কে এম মঞ্জুরুল হক, লায়ন কে এম মঞ্জুরুল হক। আমরা স্যারকে আমাদের স্কুলের পক্ষ থেকে অভিনন্দন, সবাইকে জোরে করতালির মাধ্যমে স্যারকে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি এবং সবাই দাঁড়িয়ে আমরা স্যারকে অভিনন্দন জানাবো। আমি সকল অভিভাবককে দাঁড়িয়ে জোরে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। নাহার মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব লায়ন কে এম মঞ্জুরুল হক, উপদেষ্টা নাহার মেমোরিয়াল স্কুল। স্যারকে সবিনয়ে অনুরোধ করছি আমাদের মাঝে আসার জন্য এবং আমাদের সাথে যারা আছেন তাদেরকে অনুরোধ করছি সাথে নিয়ে আসার জন্য। এখনই আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠান শুরু হবে। জোরে করতালির মাধ্যমে স্যারকে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। জাতীয় পতাকা একবার ইয়ে করে আমরা ইয়ে করি জাতীয় পতাকা আস্তে আস্তে ভাই সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ বেলায়েত হোসেন। জোরে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য সবাইকে অনুরোধ করছি। এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে কোরআন তেলাওয়াত করবেন রনি। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب
ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل إليك من قبلك وبالآخرة هم يوقنون এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। ধন্যবাদ রনিকে। এই পর্যায়ে আমাদের বক্তব্যের পালা। এই অনুষ্ঠানের আজকের নাহার মেমোরিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সবাইকে শুভেচ্ছা। আমি লিউ ক্লাব ঢাকা কমলাপুর ও লিউ ডিস্ট্রিক্ট 315 ওয়ার্ডের দায়িত্বে নিয়োজিত আছি। আমি এই ধরনের প্রোগ্রামে এসে খুবই আনন্দিত। বিলাল ভাই সবসময় আমাদের স্নেহ চোখে দেখেন এবং আমি আমার ক্লাব এবং ডিস্ট্রিক্টের পক্ষ থেকে বলতেছি এই ধরনের কর্মকাণ্ডে আমরা সম্পৃক্ত হতে চাই আরো বেশি, এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এবং এই অনুষ্ঠানে যারা পরিচালনাকারী এবং বিশেষ করে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন কে মঞ্জুর হককে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সাহিত্যে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে আজকের অনুষ্ঠান বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই চমৎকার সকালে আমি আসলে যেভাবে এই স্কুলে অনুষ্ঠান স্থলে প্রবেশ করলাম আমার আজীবন সেটা মনে থাকবে। আমি স্কুলের প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা বিল্লাল সহ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যারা শিক্ষকরা উপস্থিত আছেন এবং কচি কচি শিশুরা যারা উপস্থিত আছেন এবং আমার অনেক পুরনো লিউদের সাথে আমার এখানে আজকে দেখা হয়েছে এবং এই এলাকার সম্মানিত এলাকাবাসীরা, আমি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আসলে যেভাবে রিসিপশন দেওয়া হয়েছে, ইটস গ্রেট প্লেজার ফর মি, এবং আমার মনে হয় আমার জীবনের আজকে অন্যতম উল্লেখযোগ্য দিন এবং এই মাসটিও আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, মহান স্বাধীনতার মাস। আমরা জানি আর কয়েকদিন পর 26শে মার্চ আসছে। আমি নিশ্চয়ই জানি যে এখানে বিলাল কোন ক্লাস পর্যন্ত এখানে পড়ানো হয়? ক্লাস 10 পর্যন্ত, এবং অনেক শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। আসলে আজকে একটা হলিডে। আমি আসলে আমার প্রফেশন কাজের জন্য অনেক ব্যস্ত থাকতে হয়। আমি একটি হলিডের দিন আমি আসলে এত সকালবেলা ঘুম থেকে উঠি না, কিন্তু যখন নাহার মেমোরিয়াল স্কুলের নাম আমাকে জানানো হয়েছে বিল্লালের মাধ্যমে যে স্যার আমাদের একটি প্রোগ্রাম আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী প্রথম পর্বের জন্য আপনাকে উদ্বোধক হিসেবে আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর ওই দিন আমি ঘুমাবো না, কারণ আমি হলিডের দিন আমি বারে বারে রিপিট করছি যে আমি আসলে একটু দেরি করে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে আমি 7টার সময় ঘুম থেকে উঠেছি। কিন্তু আপনারা শুনে হয়তো বা খুশি হবেন যে আমি আসলে এই ঘুম থেকে ওঠার জন্য আমি আসলে আমার কোনো কষ্ট হয়নি। আমি আসলে অপেক্ষা করছিলাম কখন 17 তারিখ আসবে, কখন আমি নাহার মেমোরিয়াল স্কুলের চত্বরে আমি যাব, কারণ এই স্কুলের সাথে আমার নারীর টান। আমাকে যদিও বলা হয় যে এই খুশি হই, আর আমি আপনাদের স্কুলে আরো কয়েকবার এসেছি। এই স্কুলে আমি আপনাদেরকে বলেছি আমারও দুটো মেয়ে আছে, তারা স্কুলে পড়ে। আমার বড় মেয়ে এবছর ও লেভেল পরীক্ষা দিবে। আমি আপনাদের সবার কাছে তার জন্য দোয়া প্রার্থী। আমার ছোট মেয়ে ক্লাস 3-তে পড়ে। তার অনেক শখ ছিল আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, কিন্তু পহেলা বৈশাখের ওদের স্কুল থেকে কালচারাল প্রোগ্রাম থাকার কারণে তার আজকে রিহার্সেল আছে, সে কারণে সে আসতে পারেনি। আপনাদের হয়তো মনে আছে যে সে গতবার এই স্কুলে এসেছিল এবং সে আপনাদেরকে
ভুল হোক ভ্রান্তি হোক এটি গান সে শোনানোর চেষ্টা করেছিল। তারও অনেক আগ্রহ ছিল আজকে স্কুলে আসার জন্য। আমি চেষ্টা করব নেক্সট টাইম আমি যখন আবার আমন্ত্রণ পাবো, অথবা এই স্কুল আসলে আমার আমন্ত্রণ পাওয়ার কিছু নেই, কারণ আমি এই স্কুলের একটি অংশ এবং আমার একটি অংশ হচ্ছে নাহার মেমোরিয়াল স্কুল। আমি খুবই খুশি যে আমি স্কুলে আসতে পেরে। আর কোরআন তেলাওয়াত যে ছেলেটি পড়লো রনি, আমার আসলে মনে পড়ছে আমি 2010 সালে আমার সৌভাগ্য হয়েছিল পবিত্র মক্কা মদিনা যাওয়ার, পবিত্র হজ পালন করতে যাওয়ার। আমরা একদিন সকালবেলা মদিনাতে আমরা একদিন ফজরের নামাজ আদায় করছিলাম। সে নামাজের সময় ইমাম সাহেব এটি সূরা পড়ছিলেন, আরবিতে অবশ্যই। আমরা আসলে সূরাটি আরবিতে যেহেতু আমরা বুঝতে পারছিলাম না যে আসলে সূরাটির মর্মার্থ কি, কিংবা সেটার বাংলা দাঁড়ালে কি হয়, কিন্তু আমি যেটা আমরা যেটা বুঝতে পারছিলাম যে ইমাম সাহেব অনবরত কাঁদতেছিলেন এবং উনি রুকুতে যেতে পারছিলেন না, এবং আমরাও না বুঝেই আমরাও ইমাম সাহেবের সাথে আমরাও কাঁদতেছিলাম। আমরা বুঝতে পারছিলাম না যে আসলে কেন এরকম। ফজরের নামাজ 2 রাকাতের নামাজ, কিন্তু সেই নামাজটি পড়তে আমাদের সময় লেগেছিল প্রায় 14 থেকে 15 মিনিট। পরবর্তীতে যখন এই নামাজ শেষ হয়, আমাদের সাথে আমাদের বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেব আমাদের সাথে উপস্থিত ছিলেন, আরো 4-5 জন মসজিদের ইমাম আমাদের সাথে উপস্থিত ছিলেন। আমরা একসাথে নামাজ পড়ছিলাম। তো আমরা তখন তাকে জিজ্ঞেস করলাম আমাদের ইমাম সাহেবকে যে আজকের এই নামাজের সময় উনি কাঁদতেছিলেন কেন। তখন আমরা জানতে পারলাম যে ওই নামাজের সময় উনি যে সূরাটি পড়ছিলেন সেই সূরাটির সময়, সেই সূরাটি ছিল কিয়ামতের বর্ণনা আসছিল ওই সূরাটিতে। কারণ উনি যেহেতু আরবিতে পড়তেছিলেন, উনি সম্পূর্ণ মর্মার্থটি উনি বুঝতে পারছিলেন যে এটা আসলে অর্থ কি। কারণ যে ভয়াবহ চিত্র কিয়ামতের সময় তুলে ধরা হয়েছে, সেই চিত্রটি যখন ওনার চোখের সামনে ভেসে আসছিলেন, সে ভয়াবহতার কথা চিন্তা করে হয়তো বা উনি কাঁদতেছিলেন। এবং আজকে রনি যে সূরাটি পড়তেছিলেন, অত্যন্ত সুন্দরভাবে সে এই সূরাটি উপস্থাপন করেছে এবং অত্যন্ত সুন্দর কণ্ঠস্বরের মাধ্যমে সে আমাদেরকে পড়িয়েছে। আসলে এটাই হওয়া উচিত। শিক্ষা আসলে মানুষকে আলো দেয়। আমরাও পড়ালেখা করে এই পর্যন্ত আসছি, এখনো পড়ালেখার কোনো শেষ নাই। পড়ালেখার জন্য এখনো চেষ্টা করছি, এখনো অনেক কিছু শেখার বাকি আছে। কুচি কুচি বাচ্চাদেরকে আমি দেখতে পাচ্ছি, ওরাও এখানে, আমি জানি না আসলে বিল্লাল, আমি অনেক দেরি করে ফেলেছি এখানে আসার জন্য। ওরা এখানে কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে। তো আমি আসলে লজ্জিত এবং দুঃখিত যে আমার একটু দেরি হয়ে গেছে এখানে আসার জন্য। আর নাহার মেমোরিয়াল স্কুল, আমি বারে বারে রিপিট করছি যে আমার অন্তরের স্কুল। আমি সবসময় এখানে আসতে চাই। আর আমরা মানব সেবার কাজে জড়িত আছি। আমরা ইন্টারন্যাশনাল লায়ন্সের সাথে আমরা জড়িত। আমরা আসলে মানুষের চোখের সেবার সাথে আরো অনেক কিছু সেবা আমরা করে থাকি। যে কোনো বিষয়ে আসলে আমরা মানুষকে, স্পেশালি যারা আমাদের এই সমাজের অবহেলিত মানুষ, আমরা তাদের জন্য আমরা কিছু করার চেষ্টা করে থাকি। আমাদের লিউ ডিস্ট্রিক্টের ট্রেজারার এবং কমলাপুর লিউ ক্লাবের প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছে। তার মাধ্যমে আপনারা হয়তোবা জেনেছেন। এবং বিল্লাল আমাদের লিউদের একজন ভ্যানগার্ড আমরা তাদেরকে বলি। সে আসলে একজন অনেক পথিকৃৎ এবং অনেক কিছু সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত, স্কুলের সাথে সে জড়িত, এবং তার মান নামে এই স্কুলটি। তো আমি আপনাদেরকে বলতে চাই যে এই স্কুলের জন্য আমি আসলে কিছু করতে চাই। আমি এর আগেও আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাকে যদি কিছু সুযোগ দেওয়া হয় স্কুলটির জন্য করার জন্য, আমি অত্যন্ত সানন্দে সেটাকে নিতে রাজি আছি। আমার তরফ থেকে আমি আসলে বলতে চাইছি, আমি প্রতি বছর বিল্লাল, আমি এই স্কুলের জন্য তোমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হোক অথবা পিকনিক হোক, আমি প্রতি বছর আমি একটা 10,000 টাকার একটি ডোনেশন আমি আপাতত আপনাদেরকে আমি দিতে চাই আপনাদের জন্য। সেটা আপনারা গ্রহণ করলে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা অনেক খুশি থাকব। আমরা যে কোনো সময়, সেটা হতে পারে, সেটা আগামীকালকে হতে পারে, যে কোনো সময় আমি প্রতি বছর আমি আপনাদের জন্য আসলে টাকাটা আমি ডোনেট করতে চাই। সেটা আপনাদের বাচ্চাদের ভালোর জন্য, ক্রীড়া প্রতিযোগিতার জন্য, যে কোনো কাজে যদি ভালো কাজে লাগানো হয়, সেটা আমার জন্য এবং আমার পরিবারের জন্য আমরা খুশি থাকবো। আমরা কয়েকদিন আগে আমরা দেশের বাইরে গিয়েছিলাম।
আমাদের ইন্টারন্যাশনাল লায়ন্স কনভেনশনের জন্য আমরা এই ইউরোপে গিয়েছিলাম। আমি বিল্লালকে আমি ফোন করেছিলাম যে বিল্লাল, আমি দেশের বাইরে যাব, তো আমি নাহার মেমোরিয়াল স্কুলের একজন উপদেষ্টা হিসাবে তুমি যদি আমাকে একটা সার্টিফিকেট দাও, আমার হয়তো বা এমবেসির জন্য সেটা অনেক উপকার হবে। আপনাদের এই এলাকারই আরেকটা কলেজ আছে, সেই কলেজেরও সাথে আমি জড়িত আছি। তো ওই দুটো কলেজের থেকে সার্টিফিকেট আমি নিয়ে গিয়েছিলাম আমার এমবেসিতে ভিসা জন্য। তো আমাকে তখন তারা জিজ্ঞেস করেছিল যে তুমি লায়নিজমের বাইরে আর কিছু করো কিনা। তখন আমি এই দুটো স্কুলের সার্টিফিকেট আমি দিয়েছিলাম। বিল্লাল আমাকে অনেকগুলো ছবিও দিয়েছিল আপনাদের সম্মানিত শিক্ষকদের সাথে এবং কুচি কুচি এই শিক্ষার্থীদের সাথে। আমি সেই ছবিগুলো তাদেরকে আমি প্রদর্শন করেছিলাম। তারা আমাকে কোশ্চেন করেছিল স্কুলটি কোথায়, কয়জন স্টুডেন্ট আছে। আমি তাদেরকে আমি জানিয়েছিলাম যে স্কুলটির সম্পর্কে, এবং ইটস এ গ্রেটফুল ফর মি যে আমার সেটাও আমার ভিসা পাওয়ার জন্য আমার অনেক উপকার হয়েছে, এবং সেই জন্য আমি আপনাদের সকলের কাছে আমার তরফ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকের এই সকালবেলা আপনারা আমার অনেক আগে এসছেন, অনেকে অনেক কষ্ট করছেন, এবং এই প্রোগ্রাম করতে আজকে আপনাদের ফাইনাল স্টেজ প্রোগ্রামের আপনারা অনেক দিন থেকে অনেক কষ্ট করছেন। সো আমি আবারও আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমার কাছে দেরি করে আসার জন্য, এবং আমাকে আমন্ত্রণ জানানো এবং আমাকে স্পেশালি আমাকে সম্মান জানানোর জন্য আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের পক্ষ থেকে, ডিস্ট্রিক্ট 315A1 এর পক্ষ থেকে আমি বিল্লাল সহ আপনাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ। আপনাদের সাথে হয়তো আবার দেখা হবে, আবার কথা হবে। আমাকে আজকে এই পর্যন্তই রাখলাম। আবার যদি সময় সুযোগ হয় মাইক্রোফোন নিয়ে আমি হয়তো আবারও আপনাদের কাছে আসব। আমি এখন একটি জিনিস বলতে চাই। আমাকে এই 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস, আমাকে কি কেউ একটি স্বাধীনতার গান অথবা স্বাধীনতার কবিতা শোনাতে পারবে? এনিওয়ান? রাহাত, কোন ক্লাসে পড়ো? কেজিতে। কেজিতে? এদিকে ঘুরো। তুমি কি আমাকে কিছু শোনাতে পারবে? কবিতা পড়বে? তোমার ক্লাসে কবিতা পড়ানো হয় না? হ্যাঁ, কবিতা বলো। যে কোনো কবিতা বলো। তুমি বলো। অনেক ধন্যবাদ। আর কেউ? তোমার মাঝখানের দাঁতটি কোথায়? পোকা খেয়ে ফেলেছে ওর দাঁত। আচ্ছা, পোকাকে আমরা সবাই বকে দিব। তোমার নাম বলো। বাবা, নাদিয়া। কোন ক্লাসে পড়ো তুমি? কেজিতে? অনেক বড় ক্লাসে পড়ো। তুমি আমাকে কিছু শোনাও। কবিতা বলো। কবিতা বলো। না, এটা মাইক নাও, হাতে নাও। বলো, তুমি বলো। ওই যে তুমি যেটা সুন্দর অভিনয় করে দেখো, ওইটা করে বলো। সবাই একসাথে। অনেক ধন্যবাদ। সুমাইয়া, কি বলবে তুমি আমাদেরকে? রোদ্রে লেখে জয়স। কবির নাম শামসুর রহমান। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত। খুলনা শহর পূর্ণ শ্যামল। খুলনা শহর পূর্ণ শ্যামল। খুলনা শহর পূর্ণ শ্যামল। আসলে কোন ক্লাসে উঠেছো তুমি? ক্লাস 9। ওকে, কি বলবে তুমি? কি শোনাবে তুমি আমাদেরকে? আসসালামু আলাইকুম।
আলাইকুম, আমার নাম তানিয়া। আমি শ্যামলী। আমি রনি। আমরা সবাই একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম সেই কালো রাত, আর কবিতার লেখক হচ্ছে আবু আহমেদ ভুইয়া। নীরব নিথর নিস্তব্ধ আধারে ঢাকা কালো রাত, ঘুমুটে বাংলার আকাশ 1971, সহসা গর্জে উঠল কামানের গোলা, ঝিম ঝিম ঝিম। চারদিকে আর্তনাদ ভরিয়ে দিল সমস্ত পৃথিবীটাকে বেপরোয়া ভাবে। বৃষ্টির মতো এলো এমজি থেকে, বেরিয়ে এলো ঝাঁকে ঝাঁকে গুলি, ক্ষত বিক্ষত হলো হাজারো মানুষ দূর হতে, আবারও ভেসে এলো কামানের গোলা। চারদিকে অপ্রভেদী আর্তনাদ, বাঁচাও বাঁচাও। চারপাশে কেবল কোলাহল আর আর্তনাদ। আসছে দিয়ে রক্ত পিপাসুর দল, গর্জে উঠেছে আবারও কামানের গোলা, ধিম ধিম ধিম। বঙ্গলোনা পেল না রক্ষা, পড়ল অসুরের কবলে, ভুলুণ্ঠিত হলো আমার বোন, হারালো সব। হায়নার দল আনন্দ উল্লাসে পথে পাশে জ্বালিয়ে পুড়িয়ে খাক করলো সব ঘরবাড়ি, মারলো অগণিত মানুষ, মায়ের বুক থেকে সন্তান কেড়ে বুট দিয়ে পিষিয়ে পিষিয়ে ছুঁড়ে মারলো রাজপথে। রক্তাক্ত হলো রাজপথ, সে কি বিভৎস দৃশ্য। বেশে এলো সেবারও ধিম ধিম ধিম। নীরব নিথর নিস্তব্ধ আধারে ঢাকা কালো রাত, ঘুমুটে বাংলার আকাশ 1971, সহসা গর্জে উঠল কামানের গোলা, ধিম ধিম ধিম। বন্দুকের নল ছুড়ল গুলি, বিবস্ত্র করল শত শত নারী, লাঞ্ছিত হলো পশুর কবলে, হারালো সব। রক্ত পিপাসু হায়নার দল, তবু মিটল না জিজ্ঞাসা। সে কি করুণ দৃশ্য, কেউ রক্ষা পেল না দানবের হাত হতে। আজও ভেসে উঠেছে স্মৃতির আখরে, স্বামী হারা পুত্র হারা প্রিয়া হারার আকাশ ফাটা কান্না, ধিম ধিম ধিম। নীরব নিথর নিস্তব্ধ আধারে ঢাকা কালো রাত, ঘুমুটে বাংলার আকাশ 1971, সহসা গর্জে উঠল কামানের গোলা, ধিম ধিম ধিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওর নামও সাকিব। ওকে কি ক্রিকেট খেলতে দিব? সাকিবুল হাসান, ওকে ক্রিকেট খেলতে দেবো না তো অন্য কিছু করতে দিব? আচ্ছা, ওর কাছে জানতে চাই ও কি করতে চায়। সাকিব বলো। আমি একটি কৌতুক বলবো। ওকে, সে কি কৌতুক বলবে? কৌতুকের নাম হলো একটি হারানো বিজ্ঞপ্তি। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। গতদিন একটি মেয়ে হারানো গিয়াছে। মেয়েটির নাম আদরের বস্তা, গায়ে ছিল সালার বস্তা, লম্বায় সাপের মতো, সুন্দর কাকের মতো, চোখগুলো আলুর মতো, চুলগুলো বাঁশফুলের মতো। মেয়েটিকে দেখতে বাংলা সিনেমার নায়িকার মতো। মেয়েটির বয়স আনুমানিক ভাবে 12 কোটি বছর হওয়ার সম্ভাবনা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি মেয়েটির সাথে দেখা পান, তাহলে আপনার হেফাজতে রেখে আমাদের এই ঠিকানায় সংযোগ করবেন। ঠিকানাটি হলো বাবার নাম কষ্টেরপুর, গ্রাম নষ্টেরপুর, থানা আনাগোনাপুর, জেলা বহুদূর, পোস্ট অফিস বেকুবপুর। যে ব্যক্তি মেয়েটিকে পৌঁছে দিতে পারবে, উপহার হিসাবে তার সাথে মেয়েটির বিবাহ হবেই হবে। ধন্যবাদ সাকিব। আমি আশা করি সেই 12 কোটি বছরের মেয়েটির সাথে তোমার বিবাহ হবে অতি সত্বর। আমি তার পরিবারের যদি কেউ থাকে, তার এঙ্গেজমেন্টটি করানোর জন্য আমি তাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। তার খরচটি আমি বহন করব। ধন্যবাদ সাকিব। সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি শোভূমি, জল সিঁড়ি নদীর তীরে, তোর খুশির কাকন যেন সাজে। ও কাশবনের ফুলে ফুলে, তোর মধুর বাসর বুঝি সাজে। তোর একটা রাহাই করে বাউল আমায় সুরে সুরে। ও সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার
ও পদ্ম কাপা দিঘির ঝিলে তোর সোনার বাসর বুঝি সাজে ও একতারা হায় আমার বাউলা মাই সুরে সুরে ও সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি রাঙা পুতুল বউ সেজেছে আজ বিয়ে বাড়ি অস্ত সবাই নিয়ে নানান কাজ টুকটুকে লাল রাঙা পুতুল বউ সেজেছে আজ বিয়ে বাড়ির ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ কাঠ বিড়ালি বরের মাসি বসেছে মাঝখানে তার দিন দিন ছড়া কেটে আসল জামাই গানে তার বিড়ালি বরের মাসি বসেছে মাঝখানে তার দিন ছড়া কেটে আসল জামাই গানে তান পুরাতে তান ধরেছে শিলার মহারাজ বিয়ে বাড়ির ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ বিয়ে বাড়ির ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ পড়াপুষি এলো কত ময়না কি আর দল ভোজন শেষে সবাই তারা করবে কোলাহল পড়াপুষি এলো কত ময়না কি আর দল ভোজন শেষে সবাই তারা করবে কোলাহল ছেলে মেয়ে উল্লা করে পড়ে নতুন সাজ বিয়ে বাড়ির ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ বিয়ে বাড়ির ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ জোরে বলো হৃদয় আমার জয় জুড়ি জয় দড়িয়ে ও আমার বাংলা মাতুল আকুল করা রূপের সুধায় হৃদয় আমার জয় জুড়ি জয় জুড়ি ও আমার বাংলা মাগো ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশির বাঁশি ও আমার বাংলা মাগো হৃদয় আমার জয় জুড়ি জয় জুড়ি ও আমার বাংলা মাগো বৈশাখী তোর রুদ্র ভয়াল কে তনুরায় কাল বৈশাখী জ্যৈষ্ঠী মাসে বনে বনে কাঁঠালের হাট বসে কি শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে শ্রাবণ ধারায় বর্ষাতে কি স্নান করে পরম সুখে ও আমার বাংলা মাগো ও আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার জয় জুড়ি
মা আপনার বয়স কত? ওর বয়স বলে 10, বাট আই থিঙ্ক শি ইজ 100 years old. তোমার বয়স কি 100? সে তো সবাইকে সে কি বললো, তাক লাগিয়ে দিবে, বশ করে ফেলবে। আসলে সে বশ করে ফেলছে আমাদের সবাইকে। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের পিন, ইন্টারন্যাশনাল লায়ন্সের পিন, যেটা আমার নামের পিন। আমি সর্বপ্রথম ওকে এই নামের পিনটি পরিয়ে দিয়েছি। আরে ভাইরা ছবি তুলে কিভাবে? ফাঁকা করে দেন, ভিডিও ওঠে না, সাইড থেকে ছবি ওঠে। দেন জোরে তালি হবে। সবাইকে জানাচ্ছি নাহার মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মাননা পত্র নাহার মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে উদ্বোধক জনাব KM মঞ্জুরুল হক স্যারের শুভকামনা। হে প্রিয়, স্বাধীনতার এই অগ্নিঝরা মাসে শীতের কুহিলি কেটে বসন্তের গানে বনে যখন মৌমাছির গুঞ্জন, দক্ষিণ দুয়ারে যখন ফুলের সুবাস, কুঞ্জে কুঞ্জে যখন পাখির গান, তখন আপনার আগমন আমাদের অন্তরকে আনন্দ উচ্ছ্বাসে কল্লোলিত করেছে। হে আগামী দিনের লায়ন জেলার সম্রাট, আপনি আমাদের সবুজ হৃদয়ের ভালোবাসা গ্রহণ করুন। হে মানবতার সেবক, বাংলার মানুষ যখন সংকটে পড়বে, অনাহার কিংবা সিডর দুর্ভিক্ষার বলয় ঘিরে ফেলবে, তখন আপনার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আপনি দিশেহারা মানুষের পথপ্রদর্শক হবেন, আলোকবর্তিকা হয়ে পথ বিভ্রান্ত মানুষকে পথ দেখাবেন। হে শান্তির বাহক, বাংলার তরুণ যুব সমাজ আপনার নেতৃত্বের একটি শান্তির স্তম্ভ হবে, পাখির মতো শান্তির বার্তা উড়িয়ে নেবে বাংলা থেকে বিশ্ব অবধি পর্যন্ত। তাই অতিথিকে দেওয়ার জন্য অনুরোধ করছি, সকলকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ, সকলকে জোরে হাততালি দিয়ে সম্মান জানাও। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের মাঝে আসছে আমাদের অত্যন্ত জনপ্রিয় আজকের উদ্বোধক জনাব KM মঞ্জুরুল হক। সবাইকে তাকে স্বাগত জানার জন্য অনুরোধ জানাচ্ছি এবং জোরে করে তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাকে এই অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানিয়েছে, কি করব আমি? এখন আমরা আপনার মুখে একটি দেশাত্মবোধক গান শুনতে চাচ্ছি। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটি পুতুল আমাকে দিয়েছে। পুতুল, তুমি পুতুলের মতো বড় হও, পুতুলের মতো আরো বড়। আর রক্তাক্ত হলো বাংলার বাতাস, আজও কাঁদে বাংলার মানুষ, লক্ষ জনতার প্রাণ প্রিয় স্বপন ঘেরা লাল সূর্যটি হলো ভুলুণ্ঠিত চিরতরে, যার সুবাসে সুবাসিত বাংলার আকাশ, মুখরিত বাংলার বাতাস, যার মাত্র একটি ইশারায় জেগে উঠল বাঙালি, ঝাঁপিয়ে পড়ল রণে। যে গোলাপটির গন্ধে সুবাসিত হয়েছিল আমার মা, হয়েছিল কর্পিত বুলেটের আঘাতে রাতের আধারে ঝরে পড়ল, রক্তাক্ত হলো রাজপথ, রক্তাক্ত হলো আমার মা। হতবাক পৃথিবী, বাক রুদ্ধ মানুষ। আমার মনে হয় এতটুকুই রাখি। আমি আপনাদের সাথে অনেক কথা বললাম,
অনেকক্ষণ থাকলাম, আমার জন্য অনেক ভালো লাগলো। আমার যাওয়ার সময় হয়ে গেছে। আবার আমন্ত্রণ পেলে অবশ্যই আসবো, না পেলেও আবার আসবো। আপনাদের সাথে থাকতে আমার ভালো লাগে। আমাকে সম্মান জানানোর জন্য আবারও সকলের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্লিজ পায়রা উড়ানোর মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা হবে, তারপরে আমাদের খেলা শুরু হবে। প্রথম খেলা শুরু হবে দড়ি লাফ খেলা। যারা দড়ি লাফে অংশগ্রহণ করবে তাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য এবং প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। প্রথম অনুষ্ঠানের শুরু, সবাই দূরে চলে, সবাই ওকে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। আসলে আর কি শুভ উদ্বোধন ঘোষণা করার কিছু বাকি আছে? উদ্বোধন তো হয়ে গেছে। শুভ হোক, সুন্দর হোক, চমৎকার হোক আজকের এই অনুষ্ঠান। সারাদিন ব্যাপী আপনারা অনুষ্ঠান করবেন। অনেক ভালো লাগতো সারাদিন ব্যাপী আপনাদের সাথে থাকতে পারলে। ভালো লাগছে এখনো, আরো ভালো লাগতো থাকতে পারলে। আমি আজকের এই চমৎকার অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। এখন তার পরবর্তী খেলা দড়ি লাফ খেলা চলছে। বালিকা ই গ্রুপের দড়ি লাফ খেলা চলছে। কেউ হেঁটে হেঁটে আসবেন না, ভিতরে থেকে কেউ হাঁটবেন না, সব বাইরে থাকেন। আমাদের মাঠ থেকে একজন আউট হয়ে গেছে 3 জনের থেকে। আবার দেখা যাক। দুপুর 2টা থেকে শুরু হবে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান দুপুর 2টা থেকে শুরু হবে। প্রথমেই আমরা গত বছরের 2013 সালের পুরস্কার দুপুর 2টায়। ছেলেরা যারা আসো মঞ্চ থেকে নেমে যাও। এই ছেলে নামো, মঞ্চ থেকে নামো। যেমন খুশি তেমন সাজো, যারা সাজবে তারা মঞ্চের সামনে চলে আসো, স্টেজের দিকে। এবং যারা গেটে দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো আপনারা গেটে কেউ দাঁড়াবেন না, গেটটা খালি করে দেন। 2 জন ভলেন্টিয়ার দেন গেটের সামনে। আমাকে আর 2 জন ভলেন্টিয়ার দেন। যারা বাইরে আসছো ওই যে ভিতরে আপনারা সবাই একসাথে থাকবেন। আপনারা তো সব কিছু পাঠাবেন আপনাদের। যারা নিজেদের দিকে এগিয়ে থাকেন আপনারা। বাহির 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 বাহির, ভিতর বাহির, ভিতর বাহির, বাহির বাহির, ভিতর ভিতর। হয়ে গেছে।
প্রদীপ জ্বালিয়ে হাঁটা যারা খেলবে তারা সামনের দিকে তাকাও। এই মেয়েরা, এই প্রদীপ জ্বালিয়ে হাঁটা। ধীরে যাও। আস্তে যাও। সেকেন্ড অর্ডার নিতে গেছে। প্রদীপ জ্বালানো এই খেলাটি শেষ হলে আমাদের পরবর্তী খেলা হচ্ছে চেয়ার সিটি। চেয়ার সিটি খেলাটি পরিচালনা করবেন আমাদের শিউলি ম্যাডাম। যারা চেয়ার সিটিং খেলায় অংশগ্রহণ করবে তারা শিউলি ম্যাডামের সাথে এসে দেখা করো। এইমাত্র আমাদের প্রদীপ জ্বালানো খেলা হাঁটা শেষ হলো। কাউন্ট করবো। মহসিন তোমার এসিড কে মেরেছে?
কিছু বকাটে ছেলে। তাহলে এখন কি করা উচিত? বিচার চাই। সুপ্রিয় দর্শক কেলে আইছো, কেলে আইছো, কেন আসছো তুমি? সাপের খেলা তো দেখাও একটু, সাপের খেলা। কি সাপ আছো তুমি? বাবা রে, যে সাপ